আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দিস ভিডিও। অলরেডি আজকে আমরা বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষা দিয়ে আসছি। আজকে 23 তারিখ, আমি যখন রেকর্ড করতেছি। অ্যান্ড আমি কিন্তু কুয়েট ভর্তি পরীক্ষার আগে, বেশ আগে, মানে এক্সাম ইভেন হওয়ার আগে কাট অফ মার্কস বলে দিয়েছিলাম। অ্যান্ড তোমরা জানো যে আমি আগে থেকে বলে রাখি যে কাট অফ মার্কস কত হবে। বাট দিস টাইম আই টুক আ লিটল বিট অফ টাইম, কারণ আমি ভাবতেছিলাম, আমরা কিন্তু অলরেডি রিটেন স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ভিডিওগুলো রেকর্ড করতেছিলাম, যার কারণে কালকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই কারণে আমি এই ভিডিওটা তখন পর্যন্ত দিতে পারি নাই। বাট অ্যাট দ্য মোমেন্ট আমি এখন ভিডিওটা রেকর্ড করতেছি, এবং আরও ভালো হয়েছে, রেকর্ড করার সময় আমার হাতে বেশ কয়েকটা অ্যানালিটিক্স চলে আসছে। আমাদের নিজেদের যারা স্টুডেন্ট ছিল বা আমাদের জাস্ট শুভকামী, তারা আমাদেরকে যখন ফোন করছে বা টেক্সট করছে হটলাইনে, আমরা জানতে পারছি যে পরীক্ষার প্যাটার্নটা বা ক্রাইটেরিয়াটা কেমন হয়েছে। তো আমি তোমাকে আবারও বলে রাখি, কাট অফ মার্কস উড নেভার বি মোর দ্যান 60%। তিনটা শিফটে এক্সাম হয়েছে, কোনোটা একটু কঠিন, কোনোটা একটু সহজ। মোটামুটি সবাই বলছে কেমিস্ট্রি সহজ ছিল, ম্যাথ হালকা একটু কঠিন ছিল, কঠিন বলতে একটু টাইম কনজিউমিং ছিল। তোমরা জানো ম্যাথ আমি নিয়ে আগেই বলছিলাম। ফিজিক্স মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। তো যারা 60% বাদ দাও, 55 থেকে 60% করে করে আসতে পারছো, ইউ আর মোটামুটি শিওর, ইউ আর মোটামুটি সেফ। যারা 90%-এর উপরে অ্যাকুরেসি রাখছো, মানে যারা 90%-এর উপরে নাম্বার পাবো বলে দাবি করতেছো, ভাই তুমি অন্য ভার্সিটির প্রস্তুতি নিতে পারো, কারণ 90%-এর উপরে যারা দাগায় তারা সাধারণত কোথাও চান্স হয় না। জেনারেলি হয় সে ফার্স্ট বয় হয়, নাহলে সে বাদ পড়ে আর কি। ঠিক আছে, অ্যাকুরেসি রেটের কারণে। এখন এখানে দুইটা ক্যাটাগরি ক্রিয়েট হবে। যারা মোটামুটি 60% প্লাস পাচ্ছে তাদের একটা ক্যাটাগরি, তার মানে তারা বুয়েট রিটেনের জন্য এলিজিবল হবে। তোমাদের রেজাল্ট দিবে কিন্তু মোটামুটি আরও 7 থেকে 8 দিন পরে। আমি খেয়াল করলাম, মানে অফিসিয়াল ওয়েবসাইটে আই গেস ডেট দেওয়া আছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির 3-4 তারিখে মনে হয়, এরকম একটা ডেট। সো মোটামুটি প্রায় প্রায় 10 দিন। সে এতদিন তো বসে থাকা যাবে না। সো অবশ্যই আগে থেকে আমাকে ফিক্সড হইতে হবে যে ভাই আমি কি পাবো নাকি পাবো না। তাহলে ওই অনুযায়ী আমাকে প্রিপারেশন নিতে হবে। তো যারা পরীক্ষায় একদম শিওরলি, মানে মোটামুটি তোমরা তো আইডিয়া রাখো যে কত পার্সেন্ট হইতে পারে, যারা একদম অ্যাকুরেটলি 60% প্লাস মাইনাস জায়গায় আসছো, তুমি শিওর থাকো ইনশাল্লাহ বুয়েটের রিটার্নে তুমি এলিজিবল। যারা মোটামুটি 50-এর নিচে করছো, তোমাদেরকে আমি দুঃখ দিতে চাই আবার চাই না, আমি জানি না, কারণ আমার অনেক ফ্রেন্ড ছিল যারা খুব কঠিন যে প্রশ্ন ছিল ওইখানে 45-47 করেও আসছে। বাট আমি তোমাদেরকে বলবো না যে তুমি আশা রাখো। বিলো 50 যদি কারো হয়ে যায় তাহলে তুমি অন্যদিকে শিফট করো, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, তখন তখন দেখা যাবে। এবং আমরা প্ল্যানটা এমনভাবে দিব সো দ্যাট যদি আমরা অন্যদিকেও যাই, এই জিনিসটা তোমার খুব একটা বেশি এফেক্ট করবে না। মানে আমি যদি ধরেও নিই যে বুয়েট এলিজিবল হবো না, দেন হুট করে বুয়েট এলিজিবিলিটি চলে আসলো, খুব একটা প্যারা পাবো না আমরা। তো প্ল্যানে চলে যাব। আর হ্যাঁ, যদি প্রশ্নটা পাওয়া যায়, এখন পর্যন্ত আমার কাছে পুরো ডিরেক্ট প্রশ্নটা আসে নাই। আমি তোমাকে যখন রেকর্ড করতেছি এই ডাটাগুলো সব দিছি হচ্ছে আমার স্টুডেন্টদের কথা শুনে, এবং আমাদের যে মোটামুটি একটা 30,000-এর কমিউনিটি আছে এখান থেকে জেনে। কোশ্চেন পাইলে আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, কারণ আমি জানি আমাদের থেকে কি পরিমাণে কমন আসছে এবারে। কারণ আমরা তো জানি অ্যাটলিস্ট যে লোকটা আমাদেরকে টাকা দেয় নাই সে হয়তো আমাদেরকে ভালো বলতে পারে। যে লোকটা আমাদেরকে টাকা দিয়ে একটা সার্ভিস নিছে, সে যদি কমন না পায় তাহলে তো সে আমাদেরকে রাখার কথা না, কারণ আমরা তো বলছি 70% মিনিমাম কমন দিব। তো যেহেতু ভালো রিভিউ পাচ্ছে, একটা ছেলে টাকা দিয়ে সম্মান করে আবার ভালো রিভিউ দিয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই কমন আসছে। তার মানে আমি আরও বেশি চাই প্রশ্নটা যেন আমাদের হাতে আসে। প্রশ্ন হাতে আসা মাত্র আমি আবারও দেখাবো কত পার্সেন্ট কমন আসছে, যদি আসে ইনশাল্লাহ। তোমাকে আমি একটা আনুমানিক বলতে পারি 70%-এর উপরে যাবে, এবং মোটামুটি 80% হইতে পারে যে আমাদের কোশ্চেন ব্যাংকের 1 ঘন্টার ক্লাস থেকে কমন আসছে। তো চলো আমরা আমাদের প্ল্যানে চলে যাই। আজকে তুমি যদি ভিডিওটা দেখে থাকো, ইউ আর লাকি ইনাফ, তাহলে তোমার হাতে একটু বেশি সময় পাওয়া যাবে। বাট তুমি যেদিন ভিডিও দেখো, যদি 1 ফেব্রুয়ারির আগে ভিডিওটা দেখো, এখানে একটা টাইম লাইন ক্রিয়েট করা আছে দেখবা, এবং এই পুরো পিডিএফটা একটা পিডিএফ আকারে ফরম্যাটটা দেওয়া আছে, কোনটা কোথা থেকে কিভাবে কি পড়বো, কোনটার জন্য কয়দিন, ওটা তুমি ডাউনলোড করে রাখতে পারো। নিচে লিঙ্ক দেওয়া আছে। প্রতিবারের আমাদের এই প্রুভেন প্ল্যানগুলো আলহামদুলিল্লাহ কাজে আসছে, দ্যাটস আমি দিতে আরো অনুপ্রাণিত হই তোমাদের ভালোবাসার জন্যই। 1 ফেব্রুয়ারি তোমার হচ্ছে চুয়েটের রিটেন ভর্তি পরীক্ষা, 8 তারিখে তোমার রুয়েটের প্রিলি পরীক্ষা, 13 তারিখে হচ্ছে তোমার বুয়েট রিটেনের পরীক্ষা, এবং 20 তারিখে হচ্ছে কি তোমার রুয়েটের রিটেন পরীক্ষা। তো এই হইতেছে তোমার মোটামুটি সামনের টাইম লাইনটা। এখন এই জায়গাটাতে ভাই আমার কোথায় কি বসানো উচিত, আগে সবার আগে বুঝো তোমার একটা প্রিলিমিনারি এক্সাম পড়তেছে, জাস্ট একটা, এই যে এইটা বাদে সব কিন্তু রিটার্ন। ঠিক আছে, এখন এই প্রিলিমিনারিটার জন্য তুমি অলরেডি একবার প্রিলি প্রেপ নিয়ে নিছো, একবার অলরেডি তুমি প্রিলি প্রেপ নিয়ে নিছো, তার মানে এটা নিয়ে আর মাতামাতি করার কিছু নাই, তুমি বুঝে গেছো কিন্তু যে ক্রাইটেরিয়া প্যাটার্নটা কিরকম। তাহলে তুমি যদি প্রিলির প্রস্তুতি নিতে চাও, রুয়েটের প্রিলি, তাহলে সেই প্রস্তুতিটা তোমার পড়বে 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। রুয়েট অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও দিছিলাম, ওইখানে খুব বিস্তারিত করে অ্যাডমিশনের এই প্ল্যানিংটা আমি সাজাই দিছি।
ওইটা একটু ভালো মতো দেখতে পারো, ওটা তোমাকে আরো বেশি ক্ল্যারিফাই করবে যে কিভাবে চিন্তা করা উচিত। এই টাইমটার ভিতরে আমরা প্রস্তুতি নেব প্রিলি, আর বাদ বাকি পুরো টাইমটা আমরা রিটার্ন চিন্তা করব, কারণ তোমরা এটা বুঝতে পারতেছো যে প্রিলিতে অনেকেই টিকবে, মেইন ধরাটা খাবে রিটার্নে। তো ওই রিটার্নে ধর যেন না খায়, আমাদের রিটার্ন প্রস্তুতিতে অনেক বেশি ফাস্ট অ্যান্ড ভিভিড হতে হবে, ঠিক আছে? তো এখন এই 1 তারিখ পর্যন্ত আমাদের প্রস্তুতি কিরকম হবে সেটা বলার আগে একটা লাইন তোমাকে আমি বলে রাখি, আমি অনেকখানে বলছি যে সিকে রুয়েটের যে গুচ্ছ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিটা হইতো, সিকে রুয়েট, আমি হালকা অসুস্থ ভাই, সিকে রুয়েটে যে প্রশ্ন পদ্ধতিটা হয়েছে আমাদের 20 সাল থেকে, মানে গুচ্ছ পদ্ধতিতে 23 সাল পর্যন্ত, এবং কুয়েটে যে প্রশ্ন পদ্ধতিটা হইলো এই 24-25-এ, এখানে মোটামুটি 5টা ইয়ারের কোশ্চেন আছে, 5 ইয়ার্স। এই 5 ইয়ার্সের যে কোশ্চেন, এই কোশ্চেনের ভিতরে প্রত্যেকটা এমসিকিউর নাম্বার কত ছিল? 6 করে। এবং আমি সবখানে এই কথাটা বলছি, আমার মনে নেই এই কথাটার বলার কিছু আছে, এতবার এই সিজনে আমি এটা বলছি যে 6 মার্কের একটা এমসিকিউ কিন্তু কাইন্ড অফ একটা রিটেন কোশ্চেন। রিটেন কোশ্চেন থেকে 3 আঙ্গুল লেখার জায়গা সরাই দিয়ে 4টা-5টা অপশন দিয়ে দিলে সেটা এমসিকিউ হয়ে যায় সিকে রুয়েট স্ট্যান্ডার্ডের। জিনিসটাকে তুমি ঘুরে চিন্তা করতে পারো, তার মানে এই 5 বছরে যে কয়টা এমসিকিউ কোশ্চেন হয়েছে, এই এমসিকিউ কোশ্চেন থেকে তুমি যদি এমসিকিউর অপশনটা সরাই দিয়ে 3 আঙ্গুল রিটেন জায়গা চিন্তা করো, ক্যালকুলেটর দুইখানেই অ্যালাউড, ওইটাই কিন্তু তোমার রিটার্নের প্রস্তুতি হয়ে যায়, মানে রিটার্নের কোশ্চেন হয়ে যায় বুয়েটের বা চুয়েটের বা রুয়েটের, ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে যে আমি যখন রিটার্ন প্রস্তুতি বলতেছি সেটা মানে শুধুমাত্র রিটার্ন তা না, মানে অবশ্যই এখন লাস্ট মোমেন্টে কোশ্চেন ব্যাংকে পড়বা, অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বাট ওই রিটার্নের ভিতরে কোশ্চেন ব্যাংক রিটার্নের ভিতরে সাথে তোমাকে কি করতে হবে, এই 5 বছরের ওই এমসিকিউ গুলো কিন্তু দেখতে হবে এবং ওইগুলো রিটার্ন স্ট্যান্ডার্ডে সলভ করতে হবে। এই জিনিসটা অনেক আগে থেকে আমরা প্রেডিক্ট করছি, এই কারণে আমাদের প্রত্যেকটা 1 ঘন্টার ক্লাসের ভিতরেই তুমি দেখবা যে আমি এমসিকিউ অ্যান্ড রিটার্ন বোথ কিন্তু 1 ঘন্টা, এটা কিন্তু এরকম না যে এটা 1 ঘন্টার 1 ঘন্টা, টোটালটা 1 ঘন্টা ভাই। প্রত্যেকটা কোশ্চেন নিছি, বলছি এটা পিলিতে আসতে পারে, এটা এমসিকিউতে আসতে পারে, এটা রিটার্ন আসতে পারে, কোথায় আসলে কোনটা কিভাবে দেখবো সব বলে দিচ্ছি, এটা কারণেই বলছি। তাহলে এখন আসলে কি করা যায়? এই টাইমটাতে মানে চুয়েট ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি প্রস্তুতি নিবা কমপ্লিটলি রিটার্ন স্ট্যান্ডার্ড, কিন্তু রিটার্ন মানে কি, রিটার্ন পড়বা, সাথে সিকে রুয়েটের যে ওই যে 6 মার্কের এমসিকিউগুলো 5 বছর আসছে ওইগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এক্সাম কিভাবে দিব? এই সময়টার ভিতরে তুমি এক্সাম দিবা শুধুমাত্র অফলাইন এক্সাম, অবশ্যই অনলাইন এক্সাম দিবা না, এটা পুরো একটা স্ক্যাম, আমি বারবার বলি। এক্সাম দিবা শুধুমাত্র রিটার্ন এক্সাম দিবা। কতটুকু টাইম? এই যে 1 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এইবার 1 তারিখ থেকে 8 তারিখ এই টাইমে তোমার প্রস্তুতি পুরো টাইমটা একই থাকবে, তার মানে রিটার্ন সাথে হচ্ছে সিকিউরিটির ওই 6 মার্কের এমসিকিউ যেগুলো পাওয়া ওইগুলাই, যারা ব্যাচে আছে তারা তো পেয়ে গেছে, এগুলো প্যারাই নেই। 1 থেকে 8 তারিখ পর্যন্ত প্রস্তুতি কিন্তু পুরা টাইম এখান থেকে এই পর্যন্ত একই রকম, ঠিক আছে? কিন্তু এই টাইমটাতে তুমি এক্সাম দিবা একটু ডিফারেন্ট ভাবে, এই টাইমে তুমি এক্সাম দিবা শুধুমাত্র এমসিকিউ এক্সাম দিবা। আচ্ছা ভাই, তাহলে এই টাইমে আমি শুধুমাত্র রিটার্ন কেন পড়তেছি না, আমি কেন শুধুমাত্র এমসিকিউ কেন পড়তেছি না? কারণ 8 তারিখে তো রুয়েট পেলি। কথা হচ্ছে তুমি বুঝছো যে এমসিকিউর জন্য যে খুব পড়া লাগে তা না, এমসিকিউ ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি। ইভেন আমরা এরকম কয়েকটা রিভিউ পাইছি যে ভাই আমরা ওই যে আপনি 10টা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দিয়েছিলেন প্রিলিমিনারির জন্য, ওইটা দেখে গেছি দিস ওয়ার্কড ভেরি ওয়েল ফর আস। তো বুঝতে পারতেছো এমসিকিউ ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো এই টাইমটাতে তোমার প্রস্তুতি একই রকম থাকবে, রিটেন প্লাস রিটেন এমসিকিউ এবং প্রিলি এমসিকিউ, দ্যাটস ইট। বাট এক্সাম দিবা শুধুমাত্র এমসিকিউ। এবার 8 তারিখের পরে বাকি টাইমটা তুমি কি করবে, পুরোপুরি রিটার্ন প্রস্তুতি। এবং রিটার্নের মধ্যে রিটার্ন প্রস্তুতি মানে কি, সাথে কিন্তু যে সিকিউরিটির 6 মার্কের এমসিকিউ ওইগুলো অ্যাড হবে, এবং এই টাইমে তুমি এক্সাম দিবা শুধুমাত্র রিটার্ন, কারণ সামনে আর এমসিকিউ এক্সাম নাই, এক্সাম দিবা শুধুমাত্র রিটার্ন। তো এই হইতেছে ভাই তোমাদের ওভারঅল প্ল্যানটা। খুব বেশি সময় খাবো না, যাদের এর নিচে আসছে বুয়েটের বাদে অনেক অপশন আছে লাইফে, ওগুলো চেক আউট করতে পারো, আর যারা এলিজিবল হবা তো বুয়েট তো পাইলেই। আরেকটা ফ্যাক্টর এখানে একটু বলে রাখি যে বুয়েটের রেজাল্ট, প্রিলির রেজাল্ট দিবে এই তারিখে, ওই পর্যন্ত কিন্তু অ্যাটলিস্ট, আমি আবারও বলতেছি, অ্যাটলিস্ট 70% মতো একটা পপুলেশন পাবা যারা পড়ালেখা করবে না, এবং এই ঘটনাটা প্রত্যেকবার ঘটে। আমি যখন হচ্ছে গিয়ে 22 সালের দিকে, মানে 22 ব্যাচকে যখন টিউশন পড়াই, আমার এরকম একটা স্টুডেন্ট ছিল যে হচ্ছে পিলিতে এলিজিবল হয়েছে, বুয়েটের পিলিতে সে এলিজিবল হয়েছে, কিন্তু সে মনে করতেছে যে ভাই মানে পিলিতে এলিজিবল হয়েছে মানে পিলিতে পরীক্ষা দিতে পারছে, দেওয়ার পরে সে ভাবতেছে যে ভাই পিলিতে নাও আসতে পারে। সে আমাকে বলছে যে ভাই আমি দাগাইছি মাত্র 55-54টার মতো, নাও আসতে পারে। তো সে কিন্তু 5-6 দিন পড়াশোনা করে নাই, আমি তাকে অনেক ফোর্স করছি। পরে একদিন যেদিন রেজাল্ট দিছে সে যে দেখছে যে ভাই আমি তো এলিজিবল, এখন তো রিটার্নে বসতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে
তার হাতে যতটুকু টাইম আছে, ধরো 7 দিন আছে টাইম, 7 দিনে অ্যাটলিস্ট বুয়েট রিটার্ন প্রিপারেশন নেওয়া খুব কঠিন, অনেক কঠিন। তো আমি যে এই কয়দিন ধরে তাকে পুশ করে 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 কিছুটা হইলেও পড়ায় দিয়ে গেছি, দ্যাট ওয়ার্কড আ লট। অবশ্যই ওর ক্রেডিট অনেকটা আলহামদুলিল্লাহ, বাট কিছুটা একটা গাইডলাইনের ভূমিকা ছিল। তো শুধুমাত্র এই যে এই সিচুয়েশনটা, এই যে 1 থেকে 8 তারিখে যে খালি তুমি প্রিলি নিয়ে কনসার্ন থাকবে এরকম না, প্রিলি একটা খুব বেসিক ব্যাপার, সবাই চান্স পায়, ঠিক একইভাবে প্রিলি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তুমি বসে থাকবে এমনটাও না। জাস্ট একটু আইডিয়া নাও যে ভাই আমি এত এত এগুলো জাগাইছি, এগুলো ভুল হওয়ার কথা না, এরকম এরকম ভুল করলে এত নাম্বার আসে, কাট অফ মার্কস থেকে আইডিয়া নিয়ে এই অনুযায়ী প্ল্যানিং টাকায় ফেলাও। এই প্ল্যানটা আমাদের ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক আকারে দেওয়া আছে, ওইটা অনুযায়ী এক্ষুনি এই মুহূর্তে প্রিপারেশন শুরু করে না, কারণ আজ থেকে 20 দিন পরে ভাই তোমাকে আর কেউ এরকম ধৈর্যই না পড়তে বলবে না। তারপরে তোমার জার্নিটা আমার সাথেও শেষ। এরপরে আমি তোমাকে কিভাবে বলবো না, হয়তো লাইফ লেসন দিতে পারবো, বাট তোমার কিন্তু তোমার এখন মানে আমাদের মতো যারাই আছে তোমাকে সেরকম বলবে না যে এটা করো ওইটা করো, এবং তোমার লাইফে একটা সুন্দর ভ্যাকেশন অ্যাটলিস্ট পাবা। ভার্সিটি লাইফ হ্যাকটিক সত্য, বাট যে ভ্যাকেশনটা পাবা এটার ভ্যালু অনেক, এবং ভার্সিটি লাইফে ওঠার পরে ইউ উইল বি ভেরি ম্যাচিউরড এনাফ। তো তখন তোমাকে মানে অনেক কিছু এখন যেটা কঠিন লাগে তখন ওটা জটিল লাগবে না, বুঝতে পারছো? তো হ্যাঁ, প্যারা আছে, আমার লাইফে অনেক প্যারা দেয় সত্য, বাট ওই যদি ম্যাচুরিটি লেভেলটা কাউন্ট করতে যাও এই প্যারাটা, তখন আবার খুব একটা বেশি যে কষ্ট করে এরকম না, ঠিক আছে? ইটস প্যারা আছে, বাট মানে ইউ ক্যান অলওয়েজ সার্ভাইভ, ইউ ক্যান অলওয়েজ লিভ। পুরা লাইফটাই প্যারাময়, বাট অ্যাটলিস্ট পড়ালেখার প্যারাটা কমে যাবে। মানে ভার্সিটি লাইফে মানে ভালো, খুব ভালো একদম CG4 স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট বাদে জেনারেলি আমরা পরীক্ষার আগে একটা PL দেয়, প্রিপারেটরি লিভ, ওই টাইমটাতে পড়াশোনা করি, আদারওয়াইজ খুব একটা পড়াশোনা হয় না। সো লাইফে মানে অনেকে বলবে প্যারা আছে, বাট হ্যাঁ প্যারা আছে, বাট শুধুমাত্র পড়ালেখার প্যারা না, একটু ডিফারেন্ট হয়ে যায় লাইফটা, একটা ভার্সেটাইল লাইফ হয়, যার সেটাকে ভার্সিটি বলে, ঠিক আছে? ইউনিভার্সিটি, ইউনিভার্স, এরকম একটা লাইফ। হ্যাঁ, তো এই আর কি। তো এই কয়টা সামনে দিন আছে, এই কয়টা দিন একটু পুশ করে নিজেকে ঠিক রাখো, পড়াশোনাটা করো, ব্রেক নেওয়ার টাইম সামনে আসে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি বলবো না যে সামনের লাইফ খুব সুন্দর ফুলের মতো, এমন না, বাট সামনেরটা লাইফ, আর এখনো যেটা আছে এটা হচ্ছে টর্চার। কেন বলি? কারণ একটা চারা গাছের উপরে তুমি যদি প্রতিদিন এসে আবর্জনা ফেলাও, এটার কাছে টর্চার। একটা বট গাছের উপরে তুমি যদি প্রতিদিন আবর্জনা ফেলাও, ওর খুব একটা যায় আসে না, কারণ বট গাছের কিন্তু পানিও দেওয়া লাগে না। তো তুমি যখন বড় হয়ে যাচ্ছ, তোমার লাইফ তোমাকে যত ইস্যু দেখ, যত পেইন দেখ, যত প্যারা দেখ, ইউ উড অ্যাকচুয়ালি লাভ ইট, বিকজ উইথ এভরি পেইন দেয়ার কামস আ লেসন। কেন এসব জ্ঞান দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন পড়াশোনা করো, এগুলো নিয়ে পরে কথাবার্তা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।